এত মাছ থাকতে তোমার এই মাছটা কেন পছন্দ? এরকম কথা কিন্তু মাঝে মধ্যেই আমাকে আশেপাশের মানুষগুলো বলে থাকে। যে মাছ যে কোনো উপায় রান্না করলে ভালো খেতে লাগে সেই মাছ কিন্তু অবশ্যই প্রিয় মাছ হওয়া উচিত, তাই নয় কি? আমি তো বাপু এরকম ভাবেই সিলেক্ট করি যে এই মাছ আমার যেরকম ভাবে রান্না করা হোক না কেন আমার কাছে খেতে বেশ ভালো লাগে। তাই কিন্তু আমি এভাবেই সিলেক্ট করে নিয়েছি যে এটাই আমার প্রিয় মাছ। এবার শোনো, বছরের প্রথম দিন আমার ইলিশ পান্তা খেয়ে শুরু করার কথা থাকলেও আমি কিন্তু ইলিশ মাছ খেয়ে উঠতে পারিনি, কারণ এই দিনে সবার আমাদের সম্প্রদায়ের লোকেদের থাকে নিরামিষ। তারপরও ঘরের কিছু বাচ্চারা বা কিছু ছোটরা কিন্তু এই নিয়মটি অবশ্যই পালন করে আনন্দ উৎসব করার জন্য। তোমরা কারা কারা খেলে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না। আমার কাটা এই যে মাছ দুটো তোমরা দেখলে, এগুলো কিন্তু এনেছিল প্রায় পহেলা বৈশাখের 2-1 দিন আগে। আমার ঠিক মনে না থাকলেও তোমাদের কিন্তু বলতে একদম ভুলে যাইনি। মাছে কিন্তু ডিম নেই। ডিম ছাড়া মাছ কিন্তু অনেক সাশ্রয় হয়, না হলে কিন্তু মাছে তেল থাকে না, পাতলা পাতলা হয়ে যায়। আমার কাছে ডিম ছাড়া মাছ খেতেই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, ডিম কিন্তু খেতে ভালোই লাগে, তবে যে মাছে ডিম হয় সেই মাছটা কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আর সবার পছন্দের তো তাজা মাছ। তাজা মাছ সব সময় কিন্তু পাওয়া যায় না। আমি বেশ কিছুদিন ধরে কিন্তু গ্রামের বাড়িতে আছি, তাই আশেপাশে যারা আম পাড়ছে তা নিয়ে কিন্তু বেশ কয়েকটা ভিডিও আপলোড করেছি। তাতে আপনারা অনেকগুলো মন্তব্য রেখেছেন। তার মধ্যে সাগর মজুমদার লিখেছেন, যখন আসবে পটুয়াখালীতে কিছু আম নিয়ে এসো। ধন্যবাদ ভাইয়া আপনাকে। আর একটা মন্তব্য করেছেন সুশান্ত বিশ্বাস ভাইয়া। ভাইয়া লিখেছেন, আমার জন্য কিছু পাঠিয়ে দিয়েন। ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভাইকে বলবো যে আপনি যদি আমার গ্রামের বাড়িতে এসে নিয়ে যান তাহলে আমি বেশি খুশি হব। কিছুদিন আগে আমি একটা বিয়ের ভিডিও আপলোড করেছিলাম, লিখেছিলাম গ্রামের বিয়ের আনন্দ উৎসব। সেই ভিডিওতে এক দাদা, ওনার নাম হচ্ছে শঙ্কর বিশ্বাস, উনি লিখেছেন, আরে বাবা বউয়ের মুখটা তো একটু দেখাও। আসলে দাদা, এত ভিড়ের মধ্যে ভিডিও করার অভ্যাস আমার একদমই নেই, তাই আমি খেয়ালই করে উঠতে পারিনি যে তাদের মুখ ভালো করে দেখাই যাচ্ছিল না। আমি একটা ভিডিওতে আম পাড়ছিলাম, আম দিয়ে আম পাড়ছি, সেই ক্যাপশনের ভিডিওটাতে একটা দাদা কমেন্ট করেছে, ওনার নাম গোপাল দাস। কি যে লিখেছেন আমি বুঝতে পারিনি, তোমরা যদি বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। তোমাদের কাছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। ধন্যবাদ সকলকে।